সালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, সিনারিও তো আসলে মোটেও ভালো না। বড় একটা কারেকশন অ্যাজ এক্সপেক্টেড। আজকের কারেকশন যে হবে গতকালের এই ক্যান্ডেলেই সেরকম একটা রিফ্লেকশন পাওয়া যাচ্ছিল। তার মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি হয়তো যোগ হয়ে একটা বড় কারেকশন হয়েছে। সো দেশের এই পরিস্থিতিটাকে আমি যদি ইগনোর করি, নর্মালি আসলে আজকে কারেকশন এক্সপেক্টেড ছিল। মুভিং এভারেজ থেকে অনেক সময় বাউন্স ব্যাক করে, তো এই জায়গাটা মোটেও রেসপেক্ট করতে পারে নাই। পরবর্তীতে এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক করতে পারে কিনা এটাই দেখার অপেক্ষা। এটাও রেসপেক্ট না হলে ছোট পরিসরে এই জায়গাটা, এটাও যদি রেসপেক্ট না করে, ফাইনালি আসলে যে এই জায়গাটা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আপাতত। সো আজকের ভিডিওটা আসলে খুব একটা বড় হবে না, কারণ বেশিরভাগ স্টকের অবস্থায় তো আসলে ভালো না, একই অবস্থা, এক্সেপ্ট তুই একটা হাতে গোনা স্টক ছাড়া। সো যেহেতু প্রপার ডাউনসুইং চলতেছে, ডাউনসুইংগুলো হচ্ছে ট্রেড অপরচুনিটি। এই যে প্রথম যে সেল সিনারিওটা পেয়েছি, প্রথম বললে ভুল হবে, আসলে এই আপসুইংয়ের যে আমরা ৩টা ফেজ পর একটা সেল সিনারিও পেয়েছি, এটি আসলে কনফার্মেশন সেল সিনারিও ছিল। এর আগের গুলো সেল সিনারিও হয়েছে কিন্তু বাজার ভালো দেখিয়েছে, সো এটা মোটামুটি কনফার্ম ছিল। সো ট্রেডিং এর ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে এই দিনই আসলে সবার টাকা ফ্রি থাকা উচিত, কারণ প্রপার একটা সেল সিনারিও পাওয়া গেছে। সো ডাউন সুইংগুলো ডেফিনেটলি ট্রেড অপরচুনিটি। সুইং যত নিচের দিকে যাবে তত কিন্তু আর একটা আপসুইং এর জন্যই নিচের দিকে যাবে। সো প্রপার নিচের থেকে একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে, ইন্ডেক্সের বাউন্স ব্যাক, পার্টিকুলার স্টকের মধ্যে বাউন্স ব্যাক পাওয়া গেলে, সেটা কিন্তু নতুন করে ওই দিন ট্রেড প্ল্যান করার জায়গা হবে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ট্রেন্ডি কিছু স্টক নিয়ে আসলে বলতে চাই, প্রথমেই প্রথমেই আসে মিডল্যান্ড ব্যাংক। এই বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি স্টক আমার কাছে মনে হচ্ছে। আজকের ক্যান্ডেলটা গ্রিন আসটাও এটাকে আমার সেল সিনারি মনে হচ্ছে, কিন্তু অন্যান্য স্টক যেমন পড়ে গেছে তার চেয়ে কিন্তু বেটার, এটা কিন্তু ওইভাবে পড়ে নাই, ক্যান্ডেল ওয়াইজ ভালো। এটা একটা আপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল আসলে অনেক সময় প্রাইসটা সাস্টেইন করতে পারে না। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয়। সো লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এর বাইরে লিব্রা ইনফিউশনের কথা না বললেই না। প্রপার কিন্তু এই যে বাউন্স ব্যাক থেকে প্রপার আপসুইং হচ্ছে এবং এটা কন্টিনিউ আছে। ভলিউমটাও আনইউজুয়াল টাইপ হয়ে যেতে পারে, যদিও প্রতিদিনই ভলিউম কিন্তু আনইউজুয়াল হচ্ছে, একটার চেয়ে আর পরের দিন বেশি ভলিউম হচ্ছে। সো প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, এই জায়গাটাও রেসপেক্ট করতে পারে। সো সব কিছু মিলিয়ে ভালো, কিন্তু আপসুইং যত উপরের দিকে যায় ও কিন্তু আবার ডাউন সুইং আসার জন্যই যায়। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। ইন্ডিকেটরগুলো ইন্টারনেট সংযোগের জন্য খুব ভালো মতো যে লোড করা যাচ্ছে তেমনও না। আর আমি তো আসলে খুব একটা ইন্ডিকেটর ইউজও করি না, জাস্ট মুভিং অ্যাভারেজটা থাকে আর আরএসআইটা থাকার জন্য থাকে। ইনফ্যাক্ট প্রগতি লাইফের কথা বলতে চাই, যে গতদিন কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ ছিল একটা কারেকশনের পরে। আজকের ক্যান্ডেলটা গ্রিন হলেও যে খুব ভালো রিফ্লেকশন দেখিয়েছে এমন কিন্তু না। সো লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এখন রেফারেন্স হিসেবে আমি বেক্স ফার্মাকে নিয়েছি, কারণ বেক্স ফার্মার মধ্যে প্রপার একটা কারেকশন হচ্ছে। সো কারেকশনগুলোকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে, যে এই লেভেলগুলোতে যদি এসে পাওয়া যায় একটা কনসিলারেশন ফেজ, একটা বাউন্স ব্যাক, সো এটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, যেহেতু প্রপার কারেকশন হচ্ছে।
কারেকশন কবে শেষ হবে এটা কিন্তু আমি জানি না। আমরা কেউই জানি না ইনফ্যাক্ট। সো এই লেভেলটা থেকে যদি বাউন্স ব্যাক রিটেস্ট সিনারিও পাওয়া যায় কিংবা এই লেভেলটা থেকে পাওয়া যায়, এটা কিন্তু ট্রেড প্ল্যান করার সুন্দর জায়গা হতে পারে। যত স্টক কারেকশন হচ্ছে সবগুলাতেই এইরকম রেফারেন্সটা নিয়ে চিন্তা ভাবনা করলে ট্রেডিংটা ভালো হবে। ইন্ডেক্সের বাউন্স ব্যাক লাগবে, পার্টিকুলার স্টকগুলোর মধ্যে বাউন্স ব্যাক লাগবে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ এটা খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল। তো ইন্ডেক্সে যেহেতু ভালো প্লে করতে পারতেছে না, এই টাইপের ক্যান্ডেল কতটুকু প্লে করবে মার্কেট উইল ডিসাইড। এটা যদি রেসপেক্ট না করে কারেকশন হলে কিন্তু অনেক নিচে চলে আসতে পারে। বিচ হ্যাচারিসের কথাও বলতে চাই, বর্তমান সময় আর একটা ট্রেন্ডি স্টক, প্রপার ডাউন সুইং হচ্ছে। গত দিনের ক্যান্ডেলটা কিন্তু ভালো ছিল, কিন্তু আজকের রিফ্লেকশনটা কিন্তু ভালো না। সো বড় কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। আমি যদি একটা ছোট পরিসর ট্রেন্ড লাইন ড্র করি এই অংশটুকুর মধ্যে, সো এই লেভেলটাতে চলে আসলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই। দেশবন্ধুর কথাও বলতে চাই, প্রপার কিন্তু একটা আপসুইং হয়েছে, দুইটা ফেজে হয়েছে, দুইটা ফেজেই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা ছিল। এখন প্রপার ডাউন সুইং হচ্ছে। সো নিচে এসে এই লেভেলগুলো থেকে যদি আরো বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হবে। এই জায়গার রেসপেক্ট না করলে নিচে চলে আসতে পারে। ব্যাংক সেক্টরের মধ্যে এনআরবি ব্যাংকের কথাও বলতে চাই, প্রপার একটা আপসুইং হচ্ছিল, একটা আনইউজুয়াল আপসুইং বলতে চাই। বারে বারে সেল সিনারিও হয়েও কিন্তু উপরের দিকেই যাচ্ছিল। সো আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, এখান থেকে কিন্তু প্রপার কারেকশন হয়ে নিচে চলে আসতে পারে। সিপার্লকে নিয়েও বলতে চাই, প্রপার কারেকশন হচ্ছে। এই কারেকশন কবে শেষ হবে আমরা কেউই জানি না। সো সিপার্ল আর এমারাল্ড ওয়েল অনেক সময় একই ফ্লোতে থাকে। সো এমারাল্ড ওয়েলের অবস্থাও ভালো না। সো এটাও কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক পেলে, রিটেস্ট সিনারিও পেলে কিন্তু আমার কাছে মনে হয় ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। জেমিনি সি ফুডের কথাও বলতে চাই, প্রপার একটা সুন্দর আপসুইং হয়েছে। আপসুইং হয়ে কিন্তু একটা কনসলিডেশন ফেজেই আছে। জায়গাটা তো কখনোই ভালো না, কারেকশনের রিফ্লেকশন এক্সপেক্টেড এখান থেকে, যেহেতু এর আগে এই জায়গাটা স্টে করেছিল। সো দেখা যেতে পারে এখানে স্টে করে কিনা। আর প্রপার কারেকশন হলে কিন্তু বড় কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। পরিশেষে আসলে ইন্ডেক্সটা নিয়ে আর একটু বলতে চাচ্ছি, পার্টিকুলার স্টক নিয়ে আসলে বলে খুব একটা লাভ হবে না মনে হচ্ছে আজকে। এই জায়গাটা থেকে বাউন্স করার একটা চান্স আছে, কারণ এই জায়গায় কিছুদিন সাইড প্লে করেছিল। যদিও আমি পার্সোনালি বিশ্বাস করি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলে কিছু নাই। তো আমাদের যেহেতু এখানে প্রাইসটা একবারে স্টে করেছিল, আমাদের মাথার মধ্যে এইখানেও চিন্তা করতে হবে যে এখানে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, বেশিরভাগ স্টকের মধ্যে যদি সেই রিফ্লেকশনটা থাকে, এটাও কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আর এই জায়গা সাকসেসফুল না হলে আমাদের এই জায়গাটার কথা চিন্তা করতে হবে। সো এখন আসলে বাই করার সময় আমার কাছে মনে হচ্ছে না, এখন মার্কেট অবজার্ভ করার সময় যদি ট্রেডিং এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করে। সো বাই করার জন্য একটা ইন্ডিকেশন লাগবে, ইদার একটা বাউন্স ব্যাক লাগবে, পার্টিকুলার স্টকের মধ্যে বাউন্স ব্যাকটা লাগবে। কারণ আপনি যে প্রাইসটাকে লো মনে করতেছেন, তারপর দিন যদি কারেকশন হয়, সো কারেকশন হয়ে কিন্তু প্রাইসটা আরও নিচে চলে আসবে। সো ইন্ডেক্স বাউন্স করতে পারে, এরকম একটা ইন্ডিকেশনের জন্য ওয়েট করেন। পার্টিকুলার স্টকের মধ্যে সুন্দর একটা বাউন্স ব্যাক যদি পান, ডেফিনেটলি বাই ট্রাই করতে পারেন অল্প কোয়ান্টিটি নিয়ে। আর যদি ইন্ডেক্স যে কোনো দিন বাউন্স করে যদি একটা আপসুইংয়ে যাওয়ার ইন্টেনশন প্রকাশ পায়, তখন আপনি ম্যাক্সিমাম কোয়ান্টিটি এঙ্গেজ করতে পারেন। সো এর আগে আমার কাছে মনে হয় অল্প অল্প কোয়ান্টিটি নিয়ে বাই ট্রাই করা উচিত, যদি ভালো বাই সিনারিও পাওয়া যায় তো। আর যদি ভালো বাই সিনারিও না পাওয়া যায়, ক্যাশ ফ্রি রাখাটাই আমার কাছে ওয়াইজ মনে হচ্ছে। সো ইন্ডেক্সের আলোচনার মাধ্যমে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.